বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেলিমপুরে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে। তো আমাদের কাছে কিন্তু অজানা অনেক মন্দির থাকে, যে আমাদের আশেপাশে থাকে, আমরা কিন্তু জানতে পারি না। তো সেরকমই একটা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো, এই যে মায়ের মন্দির স্থাপিত হয়েছিল, দেখো 1369 সালে। তো এই হচ্ছে মায়ের মন্দির। তো আমি এখন তোমাদের মাকে দর্শন করাবো, আর মায়ের পূজার কি আচার এখানে অনুষ্ঠান আছে বা কি নিয়ম আছে সেটা কিন্তু তোমাদের আমি জানিয়ে দেব। তো এখন তাহলে চলো মন্দিরের ভিতরে প্রবেশ করি, মাকে দর্শন করাবো। তো মাকে তোমরা দর্শন করো। মায়ের কিন্তু অপরূপ রূপ, খুব সুন্দর লাগছে মাকে। আর এখানে কিন্তু ঠাকুর মশাইও আছেন। তো পুজো হয়ে গেছে কি হয়নি আমি ঠাকুর মশাইয়ের সঙ্গে একটু কথা বলে তোমাদের কিন্তু জানিয়ে দেব, কখন কি পুজো হয় সবটাই কিন্তু তোমাদের আমি জানাবো। একটু কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, পুজোর সময়টা একটু বলবেন। পুজো আমাদের মন্দির 4:30টায় খোলা হয়। দর্শনার্থীরা, আমার ভক্তরা আসেন মাকে দর্শন করার জন্য। আর এই মন্দির আপনার 6টা থেকে অমনি গেট খুলে দেওয়া হয়। 6টার পর থেকে আবার আপনার পুজো পাঠ মালা মায়ের পরানো হয় প্রত্যেক দিন নিত্য। হ্যাঁ, শনিবার মঙ্গলবার খুবই আসেন ভক্তরা। আর পুজো ওই দিন একটু 8:30টার দিকে পুজো হয়। হ্যাঁ, এইভাবে পূজা মায়ের চলছে। মা খুবই প্রাচীন, জাগ্রত মা খুবই। হ্যাঁ, মায়ের কাছে আসলে ভক্তের মনোবাঞ্ছা সবসময় পূরণ করেন মা। মায়ের ডান হাত সবসময় ভক্তের হাতে থাকে। ইংরেজি স্থাপিত হয়েছিল। হ্যাঁ, পত্র নিত্য ভোগ হয়, ভোগ রান্না হয়, আমাদের ভোগ দেখানো হয়। আর অমাবস্যাতে প্রত্যেক অমাবস্যাতে এখানে ভক্তের প্রচুর ভিড় এবং যজ্ঞ হয়। হ্যাঁ, যজ্ঞ হয় আমাদের 10টা পর্যন্ত মায়ের পুজো, যজ্ঞ, অঞ্জলি সবকিছু দেওয়া হয়। হ্যাঁ, ভোগ পায়, বিনা পয়সাতে এখানে ভোগ পায়। মন্দির প্রত্যহ খোলা থাকে। সকাল ধরুন 6টা থেকে 1টা পর্যন্ত দুপুর, 1টার পরে বন্ধ হয়, এবং বিকাল 4টা থেকে 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ভক্তবৃন্দ, মায়েরা, ভক্তরা সবাই আসেন এখানে পুজো দিতে। হ্যাঁ, মায়ের কাছে আসলে মা কোনোদিন বিপদে যায় না। মা সবাইকে মঙ্গল করেন। মায়ের ডান হাত সবসময় তোলা আছে ভক্তের উপর। ছবি আছে ওখানে দুয়ারে। হ্যাঁ, উনি স্থাপন করেছেন এখানে, ওই জন্য আমার মায়ের নাম দেওয়া হয়েছে আনন্দময়ী কালী। আর ইনি হলেন আনন্দময়ী মা। তো ইনি কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। তো দেখো, শ্রী শ্রী আনন্দময়ী মা দেখিয়ে দিলাম তোমাদের। আর এখানে দেখো বিরাজ করছেন কিন্তু বাবা ভোলানাথ, গণপতি বাবা, বাবা লোকনাথ। মহাদেব আছেন, গণেশ আছেন, গণপতি। এটি আপনার হচ্ছে রামকৃষ্ণ, সারদা মা আছেন। তো তোমরা দেখলে কিন্তু বাবা ভোলানাথ রয়েছেন, বাবা লোকনাথ। পূজার আরতি হয়, সন্ধ্যা আরতি হয় 6টায়। আর বাংলা 1369 সালে স্থাপিত হয়েছে। বহু প্রাচীন মন্দির। এখানে তোমরা সন্ধ্যা আরতিও দেখতে পাবে। 6টার সময় সন্ধ্যা আরতি হয়। তো তোমরা কিন্তু এখানে আসলে কিন্তু খুবই শান্তি পাবে, একটা শান্তির জায়গা, কিন্তু একদম ঠান্ডা পরিবেশ। তোমার চারিদিকটা দেখো, খুবই সুন্দর।
আর এখানে তোমরা দেখছো রাধা কৃষ্ণর মূর্তি, খুবই সুন্দর লাগছে কিন্তু মাকে। রাধা কৃষ্ণ দেখো, রঘুনাথ আছেন, এখানে জগন্নাথ আছেন, হনুমানজি আছে। তো বিগ্রহের ভিতরে কিন্তু অনেক মূর্তি রয়েছে তোমরা দেখছো, বজরংবলী, নারায়ণ, বাবা লোকনাথ। তো তোমরা কিন্তু দেখছো খুবই সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য কিন্তু মায়ের। মূল মন্দিরের পাশেই কিন্তু দেখো এখানেও মায়ের বিগ্রহ রয়েছে। তো এখানে দেখছো বড় বাবা রয়েছে, এখানে দেখছো বড় বাবা রয়েছে। এখানে কিন্তু সন্ধ্যাবেলা, শনিবার করে সন্ধ্যাবেলা পুজো হয় 7টার সময়। আর এখানে দেখো মা শীতলা রয়েছেন এখানে। আর দেখো এই যে মন্দিরের পাশ বরাবর এই যে এখানে কিন্তু একটা মনসা গাছ রয়েছে, দেখো কত সুন্দর। দেখো এখানে মনসা মায়েরও কিন্তু এই যে পুজো হয়, দেখছো। এখানে সুন্দর সুন্দর ফুলের গাছও কিন্তু রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা বেল গাছ, একটা বড় একটা বেল গাছও রয়েছে কিন্তু এখানে। কাঁঠাল গাছ রয়েছে, আর এই পাশে দেখো একটা কাঁঠাল গাছও আছে। আর রাস্তার উপরে একটা বড় কিন্তু কদম ফুল গাছও রয়েছে। তো খুব সুন্দর কিন্তু পরিবেশ, দেখো একদম নিরিবিলি, খুব সুন্দর। আর এখানে দেখো এই যে তুলসী, এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, দেখছো খুব সুন্দর একটা তুলসী মঞ্চ রয়েছে এখানে। আর মাকে কিন্তু এখানে ধূপ মোমবাতি দেওয়ারও ব্যবস্থা আছে, দেখো এখানে সুন্দর করে, দেখো এখানে ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থাও রয়েছে, দেখছো। দেখো এখানে সুন্দর ধূপ মোমবাতি জ্বলছে। আর এখানে কিন্তু প্রসাদ খাওয়ারও কিন্তু খুব সুন্দর সুযোগ আছে, দেখো আমি কিন্তু প্রসাদ পেয়ে গেছি মায়ের। আনন্দ লাভ করুন, জীবন সার্থক হোক, মায়ের মন্দিরে আসুন। এই বছরই আসি, খুবই ভালো লাগছে আমার এই পরিবেশ দেখে, যেতে মন ছাড়েনি। মাকে আমি খুব ভালোবাসি। আমার মা খুবই জাগ্রত আনন্দময়ী কালীমা। মা আমার খুবই করুণাময়ী, দয়াময়ী, ক্ষমাময়ী, কৃপাময়ী, আনন্দময়ী মার নাম। ওই জন্য মা সবাইকে সুনজরে দেখেন। এখানে ভক্তবৃন্দ ভালোই আসে এবং শনি মঙ্গলবার ভালোই এখানে ভিড় হয়। অমাবস্যাতেও প্রচুর ভক্তরা আসেন। আর মায়ের যজ্ঞ হয় এখানে, পুজোর শেষে অঞ্জলি দেওয়া হয় পুজোর আগে। প্রত্যেক দিন 6টাতে আরতি হয়, মায়ের সন্ধ্যা আরতি হয়। আপনারা আসুন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন মায়ের কৃপাতে।
আমি পুরোহিত ঠাকুরমশাই। এখানে সমস্ত কাজকর্ম হয়। শ্রাদ্ধ, শান্তি, বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন সমস্ত কিছু এখানে কাজকর্ম করানো হয় এবং গরিব দুঃখীদের জন্য এখানে অনেক সাহায্য সহযোগিতা করা হয়। হ্যাঁ, আপনারা আসুন, আপনাদের কাজকর্ম এখানে করান। ভালোভাবে এখানে সমস্ত কিছু কাজকর্ম আমি করি। বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, সমস্ত কিছু। আগে থেকে জানাতে হবে বা ফোন নাম্বার কিছু এরকম? হ্যাঁ, ফোন নাম্বার আছে, জানাতে পারেন, অসুবিধা কিছু নেই। আগে থেকে বুকিং করতে হবে? আগে থেকে বুকিং করতে হবে। হ্যাঁ, পুরোহিত মশাইয়ের সাথে কথা বলতে হবে আগে, তারপর কমিটি আছে ওনাদের সাথেও একটু কথা বলতে হবে কাজ বুকিং করার জন্য। মন্দির প্রাঙ্গণে এসে হুম। আপনারা কথা বলে যাবেন আগে, হ্যাঁ, তারপরে কিন্তু এখানে বুকিং করে গেলেই যা যা অনুষ্ঠান এখানে করানোর হুম। ইচ্ছা করাতে পারবে। কম পয়সাতে করাতে পারেন, ভালো কাজ হবে। হ্যাঁ, একবারে ভালো কাজ করুন, করে একবার কাজ করলে বুঝতে পারবেন যে কিভাবে কাজটা এখানে করানো হয়। হুম, এই আর কি। সবাই আসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। এটা মায়ের কৃপায় প্রার্থনা করি সবাইকে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ।